أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দি সায়েন্স অফ আর্কিটেকচার, স্থাপত্য বিজ্ঞান নিয়ে রবের গ্রন্থ আল হিকমা বিজ্ঞানের গ্রন্থ কি বলে? কোরআনের ৩ নম্বর সূরা আল ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। স্থাপত্য বিজ্ঞান নিয়ে, দি সায়েন্স অফ আর্কিটেকচার নিয়ে আল্লাহ বলেন, মানব সমাজের জন্য প্রথম যে ঘরখানা তৈরি করা হয়েছে তা মক্কার সাথে রয়েছে দুনিয়া জাহানের জন্য পথ নির্দেশ এবং মুবারক। পৃথিবীর প্রথম ঘর, প্রথম ফাউন্ডেশন এবং ইনফ্রাস্ট্রাকচার মসজিদুল হারামকে আমরা দেখে নিতে পারি। এর সাথে রয়েছে ২ নম্বর সূরা আল বাকারার ১৫৮ নম্বর আয়াত, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া আল্লাহ তাআলার নিদর্শনের মধ্য থেকে। তো একটি মানুষ কিভাবে ঘর তৈরি করবে সেটি আল্লাহ নিজেই প্রথমে বানিয়ে দিলেন মানুষের জন্য একটি নিদর্শন হিসেবে। ৫ নম্বর সূরা আল মাইদার ৯৭ নম্বর আয়াত মতে, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামাল লিন-নাস। আল্লাহ বাইতুল হারামকে নিজে তৈরি করলেন প্রত্যেকটি মানুষকে দাঁড় করানোর জন্য। এবার মানুষ কি করবে? তার ঘর বানাতে হবে, বিল্ডিং কনস্ট্রাকশন করতে হবে। তো স্থাপত্য বিজ্ঞান এই কোরআন থেকে শিখতে হবে। ৩৪ নম্বর সূরা সাবা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিব ওয়া তামাসিল ওয়া জিফানিন কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত। তারা বেশ সুন্দরভাবে বড় বড় বিল্ডিং তৈরি করে যাচ্ছিল, যা সে পছন্দ করত, আর ভাস্কর্য এবং দিঘি খনন, আর একই জায়গায় জমাট বাঁধানো ডেকসমূহ। তো এগুলি মানুষের জীবনের জন্য দরকার, রাস্তা দরকার আসা যাওয়ার জন্য। সাফা এবং মারওয়া তার নিদর্শন। আপনি ৩ কোণা ঘর বানাবেন, গোল ঘর বানাবেন, সিঁড়ি কিভাবে বানাবেন, ছাদ কিভাবে বানাবেন, এগুলি সব দুনিয়ার প্রথম ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেখিয়ে দিলেন। তো এখন যারা স্থাপত্য বিজ্ঞান এই কোরআনকে বাদ দিয়ে শিখতে চায়, তারা অন্তত সত্যিকার অর্থে আর্কিটেকচার না। কোরআনের আমরা যদি ৩১ নম্বর সূরা লোকমানের ১০ নম্বর আয়াতে দেখি, আল্লাহ বলছেন এই স্থাপত্য বিজ্ঞান নিয়ে আল হিকমা বলছে, এই বিজ্ঞানের গ্রন্থ, খলাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাসসা ফিহা মিন কুল্লি দাব্বা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআমবাতনা ফিহা মিন কুল্লি যাওজিন কারীম। তিনি গগনমণ্ডলকে বিনা খাম্বায় তৈরি করেছেন, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। আর তিনি পৃথিবীর বুকে পাহাড় পর্বত রেখে দিয়েছেন যাতে তোমাদেরকে নিয়ে ঝুঁকে না পড়ে, আর তাতে সব রকমের জীব জন্তু ছড়িয়ে রেখেছেন। আর আমি তো আসমান থেকে পানি বর্ষণ করি, আর তাই দিয়ে সকল রকমের জিনিস কত না সুন্দরভাবে প্রচুর পরিমাণে উৎপন্ন করে থাকি। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম, রবের ইসলামী কিংডমে আপনি আমি যে চলাফেরা করব, এর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দি সায়েন্স অফ আর্কিটেকচার, স্থাপত্য বিজ্ঞান শুরু দিন থেকে শিক্ষা দিয়ে দিলেন। এখন যদি আপনি পৃথিবীতে কোথাও তৈরি করতে চান কোনো ধরনের স্থাপত্য, তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে ফলো করতে হবে মসজিদুল হারামকে।
মসজিদুল হারামকে আপনি যদি একটি ভবন তৈরি করতে চান বা কোনো প্লাজার কাঠামো তৈরি করতে চান, তো এই যে শিল্প এবং বিজ্ঞান, এর জন্য আপনাকে বায়তুল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, যা আর্কিটেকচাররা করে এবং পৃথিবীতে করেছে। যদিও নন মুসলিমরা যাদের হাতে মিডিয়া রয়েছে তারা এগুলি মানতে চায় না। যদি আমরা কেউ নির্মাতা হতে চাই, রাজমিস্ত্রি হতে চাই, দালান কোঠা বা অন্যান্য বাস্তব কোনো কাঠামো নির্মাণের পরিকল্পনা বলেন, নকশা বলেন, নির্মাণ প্রক্রিয়া কাজ যদি আমরা করতে চাই, গবেষণা করতে হবে মসজিদুল হারামকে নিয়ে। কারণ সেটি হচ্ছে এমন গোলাকার একটি ঘর যা আমরা 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত থেকে জানতে পারি। সেটি এমন একটি ঘর যেটি গোলাকারও রয়েছে, সেখানে 4 কোণাও রয়েছে, ত্রিভুজও রয়েছে, আবার ছাদের সিস্টেম রয়েছে, সব কিছু রয়েছে, এমনকি সিঁড়ির ব্যবস্থা রয়েছে। এখন যারা পৃথিবীতে যে সমস্ত সভ্যতাগুলি তৈরি করেছিল, গুম্বজের ব্যাপারে যদি আমরা দেখি 17 নম্বর সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াত থেকে আমরা দেখতে পাই, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তো মসজিদের আকসা, সেখানে গুম্বদে খদরা রয়েছে, সেটিও আমরা দেখতে পাই। তো আপনি একটি ভবন যদি তৈরি করতে চান, তাহলে আপনাকে চর্চা করতে হবে মসজিদুল হারামকে নিয়ে। পৃথিবীতে আমরা যদি আমাদের পাশেই কম্বোডিয়াতে দেখি, অ্যাঙ্কর ভ্যাট রয়েছে, প্রতিসাম্য এবং উদারতা, প্রায় ধর্মীয় নিষ্ঠা বা রাজনৈতিক ক্ষমতার স্থাপত্য অভিব্যক্তি ব্যবহার সেখানে হয়েছে আমরা দেখতে পাই। মাচু পিচুতে যে পেরুতে রয়েছে একটি শ্রমসাধ্য প্রাকৃতিক স্থান থেকে স্থাপত্য এবং শহর আর পরিকল্পনা অভিযোজনের প্রদর্শন সেখানে দেখতে পাই। ভারতে তাজমহল আমরা দেখতে পাই। এইভাবে অনেক কিছু রয়েছে যেগুলি আমরা রবের ইসলামী কিংডমে দেখে যাচ্ছি আজ, কিন্তু এগুলি সব আফটার মসজিদুল হারাম। কারণ কোরআন বলছে, ইন্না আউওয়ালা বাইতিম উযিয়া লিন্নাস, প্রথম ঘর প্রত্যেকটি মানুষের জন্য বানানো হয়েছে। লাল্লাযী বিবাক্কাতা, সেটি মক্কার সাথে। আর 31 নম্বর সূরা লুকমানের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ বলেন, তিনি গগনমণ্ডলকে বিনা খাম্বায় তৈরি করেছেন। তোমরা তো দেখতেই পাচ্ছ। 67 নম্বর সূরা আল মুলকে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকি রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। যিনি থরে থরে 7টি আকাশ তৈরি করে রেখেছেন। রহমানের তৈরিতে কোনো জিনিসে কিছুমাত্র অসঙ্গতি দেখতে পাবে না। একটু চোখ তুলেই দেখো না, কোথাও কোনো ত্রুটি তোমার নজরে পড়ছে নাকি? 50 নম্বর সূরা কফের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফালাম ইয়ানজুরু ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। মানুষেরা কি নিজেদের মাথার উপরে যে আসমান রয়েছে সেদিকে মোটেই দেখে না? আমি কিভাবে তা বানিয়েছি, কেমন সুন্দর করে তা সাজিয়ে রেখেছি, আর তাতে যে কোনো ফাটল নেই। 23 নম্বর সূরা মুমিনুরের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ খালাকনা ফাওকাকুম সাবআ তারাইক ওয়া মা কুননা আনিল খালকি গাফিলিন। আর আমি তো তোমাদের মাথার উপরে 7টি কক্ষপথ তৈরি করেছি, আর সৃষ্টি জগৎ সম্পর্কে আমি তো মোটেই গাফিল নই। 37 নম্বর সূরা সাফফাতের 36 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতিনা লিশাইরিম মাজনুন। মানুষেরা বলছে, আমরা কি আমাদের অভিভাবকদেরকে ছেড়ে দিব একটা দিশাহারা কবির কথায়? তো রাসূল তো কোরআনের মাধ্যম দিয়ে আপনাকে
আর্কিটেকচার সম্পর্কে বলছে আপনি যে কোনো বিল্ডিং তৈরি করুন না কেন, মানবের কল্যাণের জন্য আপনি সাফা এবং মারওয়াকে সামনে রেখে একটি রাস্তা যাবার, একটি রাস্তা আসার আপনি তৈরি করতে পারেন। আর আপনার ফাউন্ডেশন কেমন, ভিত্তি কেমন মজবুত হবে, তারপরে ইনফ্রাস্ট্রাকচারগুলো ভালোভাবে কাজ দিবে, সেগুলি মসজিদুল হারামকে ফলো করতে হবে। অন্যথায় 5 দশকের বাংলাদেশের ইতিহাসে আজ আমরা কি দেখতে পাচ্ছি? 2021 সালে বিল্ডিংয়ে বাঁশ দেওয়া হচ্ছে, আবার বলা হচ্ছে যে উন্নত মানের বাঁশ দেওয়া হচ্ছে, রেল লাইনের পট্টিতে বাঁশ লাগানো হচ্ছে। বাঁশের সাপোর্টে কি কখনো একটি স্থাপত্য টিকে থাকতে পারে? তো এই কোরআন এমন একটি গ্রন্থ, এর একটি নাম হচ্ছে আল হিকমা, বিজ্ঞানের গ্রন্থ। তো প্রত্যেকটি সেক্টর বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপারে নীতি দেয়। দুনিয়ার প্রথম দিন থেকে মানুষ এই কোরআন থেকে শিখে আসছে। আজ যদি আপনি মনে করেন যে কোরআনের বাহিরে আমরা এই আর্কিটেকচার নিয়ে শিখব, তাহলে বুঝতে হবে যে আপনি সঠিক তথ্য জানতে চাচ্ছেন না। আপনি যদি মহেঞ্জোদারোকে দেখেন, আবার ব্যাবিলনকে দেখেন, আক্রোপলি এথেন্সকে দেখেন, কায়রোর সেই স্থাপত্যগুলি যদি দেখেন, এগুলি সব আফটার মসজিদুল হারাম। তাই আপনাকে আর্কিটেকচার হওয়ার জন্য প্রথমে এই কোরআন স্টাডি করতে হবে, তাহলে আপনি সঠিক একজন সত্যবাদী আর্কিটেকচার হতে পারবেন। তাজমহলকে দেখলি তো আপনারা বুঝতে পারেন মানুষ সেখানে দেখতে যায়। সেটি যারাই তৈরি করেছে, কুতুব মিনারকে যারাই তৈরি করেছে, তারা কিছুটা হলেও কোরআনের দৃষ্টিতে মসজিদুল হারামকে ফলো করেছে।